আমাকে এমন মার মেরেছিল আর্মি, মহসিন হল থেকে ধরে নিয়ে গিয়েছিল ঘেরাও করে। তখন আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিত না, তারা বলতো আমরা 6 দফা পাকিস্তানের ক্ষমতায় যাব। এই 79 এবং 80 সালে মান্না ভাই জিতলেন, মান্না ভাই এবং তার পরিষদ ফুল প্যানেলে জিতলেন। পরের বার যখন মান্না ভাই আক্তার ভাই দাঁড়ালেন, তাদেরকেও ছাত্ররা ভোট দিলেন। বিশ্ববিদ্যালয়ে আমার আসা 1969 সাল থেকে। স্কুলে পড়ি, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কাছেই। 69-এর গণঅভ্যুত্থানে হাতে খড়ি আমার। 70 সালে এই বটতলায় কিন্তু আমি বক্তৃতা করেছি স্কুলের ছাত্র হিসেবে। পাকিস্তান দেশকৃষ্টি নামে একটা বই চাপিয়ে দিয়েছিল আমাদেরকে পাকিস্তানিরা, ভালো পাকিস্তানি বানাবার জন্য আমরা বিদ্রোহ করেছিলাম। আমি এবং লুৎফা হাসিন রোজি দুজন কনভেনার ছিলাম এখানে। তখন রব ভাই, মাখন ভাই, নুরুল সিদ্দিকী, শাহজাহান সিরাজ তারা নেতা ছিলেন। তো এরপরে ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজে আমি জিএস হলাম। তখন ছাত্রলীগ ভাগ হয়েছে, জাসদ হয়নি। আমরা এখন বিসিএল, যেটা ছাত্রলীগ বিসিএল ফুল প্যানেল। তো এরপর ঢাকা মেডিকেল কলেজে আমি ভর্তি হলাম। ঢাকা মেডিকেলেও ইলেকশন করেছিলাম, ভিপি পদে ফেল করেছি অবশ্য 3-4 ভোটে। তো ডাকসু ইলেকশনে দাঁড়াবার সময় মানুষ জানলো যে আমি পুষ্টিবিজ্ঞানের ছাত্র। তো মেডিকেল কলেজ পাশ করার পরে যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল 14 ফেব্রুয়ারি 83-তে, হাজার হাজার ছাত্র আমাকে এমন মার মেরেছিল আর্মি, মহসিন হল থেকে ধরে নিয়ে গিয়েছিল ঘেরাও করে। ডাকসুতে কারা জিতে, এই যে একটু আগে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছেন, প্রায় সাংবাদিকরা আমার নামে জিজ্ঞেস করছেন, যেই ছাত্র সংগঠন আগে তো স্বতন্ত্র এভাবে এত স্বতন্ত্র কেন প্রার্থী হলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আসে, কিন্তু একাডেমিক কারণে আমি ক্লাস নেই মাঝে মাঝে এখানে ডিপার্টমেন্টে প্রায় আসি আমি। আমরা যখন জয়লাভ করেছি 1970 সালে প্রথম প্রত্যক্ষ ভোটে জনাব আসাম আব্দুর রব ভিপি হয়েছিলেন ছাত্রলীগ তৎকালীন। কেন ভিপি হয়েছিলেন? তখন আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিত না, তারা বলতো আমরা 6 দফা পাকিস্তানের ক্ষমতায় যাব। যারা জয় বাংলা বলতো তারা হটকারী। সিরাজুল আলম খান আমাদের নেতাদেরকে নার্সিং করতেন যে স্বাধীনতা সংগ্রাম করতে হবে, অর্থাৎ সেপারেট ফ্রম পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির চাইতে যারা অগ্রগামী চিন্তা, তারাই ভোট পেয়েছে। তারপর নির্বাচন 73। তো ইতিমধ্যেই ছাত্র ইউনিয়নের সাথে আওয়ামী ছাত্রলীগ এক হয়ে গিয়ে জয়েন্ট প্যানেল দিল। জাসদ ছাত্রলীগ, যেটা আজকে ছাত্রলীগ বিসিএল, তারা বিদ্রোহী প্যানেল দিল। জয় জয়কার, সেই জয়টাকে নষ্ট করার জন্য ব্যালট ছিনতাই করা হলো। ওই সময় ছাত্ররা কেন ভোট দিল? সেই ছাত্রলীগ বিসিএল বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র তাদেরকে বিদ্রোহী, স্বাধীন সক্রিয়ভাবে তারা রাজনীতি করে, জাসদের লেজুর হিসাবে না। এই 79 এবং 80 সালে মান্না ভাই জিতলেন। কেন জিতলেন? তখন জিয়াউর রহমানের শাসন, বিএনপি, কর্নেল তাহেরের ফাঁসি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ সমস্ত ক্যাম্পাসে, তার প্রতিবাদের স্বরূপ মান্না ভাই যে জায়গায় বক্তৃতা করেছেন, কর্নেল তাহেরের ফাঁসির সেই বিবরণ ছাত্ররা একেবারে হয়ে যেত। সেই বিবরণ শুনে মান্না ভাইয়ের বক্তৃতা শুনতে বহু জায়গায় আসতো। মান্না ভাই এবং তার পরিষদ ফুল প্যানেলে জিতলেন, প্রতিবাদী ওই সময় যারা সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে। এরপরে হলো কি, মান্না ভাই জেতার পরে জাসদ নেতৃবৃন্দের সঙ্গে মান্না ভাই আক্তার ভাইয়ের একটা ক্ল্যাশ লেগে গেল। আমরা তখন অবশ্যই জাসদ নেতৃবৃন্দের পক্ষে। মান্না ভাই এবং আক্তার ভাইকে বহিষ্কার করা হলো। তার প্রতিবাদে পরের বার যখন মান্না ভাই আক্তার ভাই দাঁড়ালেন, তাদেরকেও ছাত্ররা ভোট দিল। বাসদের নাম কেউ জানতো না। তার পরের বারও তাদের প্যানেল জিতলো। আমরা যখন 90 সালে জিতলাম, কেন আমি এটা বলে শেষ করব, দাঁড়িয়ে যাওয়ার সময় শেষ। সামরিক শাসন বিরোধী আন্দোলনে আমরা সব ছাত্র সংগঠন একত্র হয়েছিলাম। জাতীয়তাবাদী ছাত্র দলও পাশাপাশি ছিল আমাদের। আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনে আন্দোলনটাকে স্লো করি নাই। তারা বলতো যে তোমরা তো বেশি যায় ওটা না, কারো কারোর সাথে এর সাথে সাথে একটু লেনদেন হচ্ছিল। আমাদের সংগঠন সহ সব সংগঠনের বিরুদ্ধে ছিল। এখন একত্র হতাম। তারপর ওই ঐক্যটা যদি ছেড়ে যাওয়া, যে আবিদ বলেছে না কাউকে ছেড়ে যায় না, 80-র দশকে আমরা বলতাম কেউ কাউকে ছেড়ে যাবেন না, ছেড়ে গেলেই আমাদের নেতাদের খপ্পরে পড়বো, তারা আন্দোলন থামায় দিতে বলবে। সো আমরা ভোট পেয়েছি। কাজেই এখনকার যে ছাত্র সংগঠনগুলো আছে, মান্না ভাই অবশ্য খুবই পক্ষে যে যারা এস্টাবলিশ ছাত্র সংগঠন সেই ধারায় রাজনীতি হোক, কিন্তু আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু না, সারা দেশের ছাত্ররা যেসব ছাত্র সংগঠন অতীতে বড় বড় বা প্রভাবশালী রাজনৈতিক দলের হয়ে অনেক কাজ করেছেন, যেটা দখল থেকে শুরু করে লাঠিয়াল ছাত্ররা একদম গ্রহণ করে। এমনকি নতুন যে দলগুলো হয়েছে ছাত্র আন্দোলন থেকে প্রোডাক্ট,
তাদেরকেও ছাত্ররা পছন্দ করছে না। ফলে এত স্বতন্ত্রের ছড়াছড়ি, স্বতন্ত্র প্যানেল একটার অনেকগুলো প্যানেল হয়েছে। আবার যারা আদর্শবাদী ছাত্র রাজনীতি করে, যারা আমাদের ছাত্র সংগঠন, আমাদের উত্তরসূরি যারা আদর্শবাদী সংগঠন, তারাও কিন্তু এক প্যানেলে নাই। এই মেঘমাল্লার করে গেল, আরেকটা প্যানেল হয়েছে ৭১ এবং ২৪-এর নামে, আমাদের বিসিএল সেখানে আছে। তো আমার ধারণা যে সেই ছাত্ররাই এখানে নির্বাচিত হবে বলে আমি মনে করি, যারা স্বাধীনভাবে রাজনৈতিক দলের ডিকটেশনের বাইরে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যারা বিশ্ববিদ্যালয়ের যে একটা গৌরবজনক চেতনা ৭১, ৫২ থেকে শুরু করে ৯০, ২৪, এই ২৪-এর আন্দোলন রাজনৈতিক দলগুলো কেন সম্পৃক্ত করা যায়নি তারা ব্যাখ্যা দেয়। আমার মনে হয় একটা ভয় ছিল, আমি যে অনেক সময় ক্যাম্পাসে আসতাম তো, যে তোমরা কেন ছাত্র সংগঠনকে নিচ্ছ না, সব নির্দলীয় বলছো। বলে স্যার, আমাকে স্যার বলে যে আমরা যদি ওদেরকে নেই, ওরা ওদের প্যারেন্ট পলিটিক্যাল পার্টির সুতার টানে আন্দোলনটাকে নষ্ট করে দেবে। এত অবিশ্বাস, এত মিসট্রাস্ট। কাজের এক্সিস্টিং ছাত্র সংগঠন আছে, রাজনৈতিক দল তাদেরকে প্রমাণ করতে হবে তারা সুতোর টানে ছাত্রদের স্বার্থ, জনগণের স্বার্থ নষ্ট করে না। আর যারা স্বতন্ত্র, আমি তাদেরকে বলবো, আমি জিজ্ঞেস করেছি একজন, তুমি যে স্বতন্ত্রভাবে যদি জিতে যাও, তুমি কি চাইবে না আগামী বছর স্বতন্ত্র জিতুক? হ্যাঁ স্যার। তুমি কি চাইবে না জাহাঙ্গীরনগর এবং রাজশাহীতে বা চট্টগ্রামে স্বতন্ত্র জিতুক? হ্যাঁ স্যার। তো এই যে জিতুক তুমি চাচ্ছ, তাহলে কোন প্রক্রিয়াতে সবাইকে এক রাখবা? নেটওয়ার্কিং? হ্যাঁ স্যার। এই নেটওয়ার্কিং করে তো ছাত্র রাজনীতি, এই নেটওয়ার্কিং করে তো রাজনীতি। নিশ্চয়ই তোমাদের একটা আদর্শ নিতে হবে। কাজেই এই যারা স্বতন্ত্র, তারাও একটা প্রতিবাদী রাজনীতি, এখন যে রাজনীতিগুলো আছে ক্যাম্পাসে তার বাইরে একটা, তারা জনগণের পক্ষে, ছাত্রের পক্ষে রাজনীতি করতে চায়। নিশ্চয়ই তাকে অভিবাদন জানাই। এবং যারা আদর্শবাদী সংগঠন এবং যারা এস্টাবলিশ ছাত্র সংগঠন আবিদের মতো, তারা যদি দেখাতে পারে ছাত্রদের কাছে তারা রাজনৈতিক দলের অন্যায় নিয়ন্ত্রণ তারা উপেক্ষা করতে সক্ষম, নিশ্চয়ই আমি প্রেডিকশন করতে পারছি না কারা জিতবে। শেষ হাসি তারাই হাসতে পারবে যারা ছাত্র সমাজের গৌরবকে তুলে ধরার জন্য কথায় এবং কাজে কাজ করতে পেরেছে এবং পারবে। আমি তাদের সাফল্য কামনা করি, সবারই সাফল্য কামনা করি। ধন্যবাদ।